ইরানের অন্তত ৩০টি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের বোমা বর্ষণ। জবাবে তেহরানের মিসাইল আঘাত এনেছে তেল আবিব, জেরুজালেম ও হাইফায়। রাতেও ফিলিং স্টেশনগুলোয় দীর্ঘ লাইন। ঝিনাইদহে পাম্প কর্মচারীদের মারধরে যুবকের মৃত্যু। নাটোরে ১০,০০০ লিটার ডিজেল উদ্ধার। সংকটে দেশের পোল্ট্রি শিল্প। উৎপাদন খরচ তুলতে পারছেন না প্রান্তিক খামারিরা। পুঁজি হারিয়ে ঋণের জালে অনেকে। ১,০০০ মুরগিতে প্রতিদিন আপনার ৪-৫ হাজার টাকা আপনার লস আছে। প্রতি মাসে ২ লাখ ১ লাখ টাকার লস আছে। এবার করতে করতে নিঃস্ব হয়ে গেলাম। খামার তো বন্ধ করলেও দেখা যায় ঋণের দায় বাঁচবো না। প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী। সহিংসতা রুখে দেওয়ার পাশাপাশি প্রয়োজন প্রথাগত দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমি জীবনে কিছু একটা করতে চাই, সব কিছু তো বিয়ে দিয়ে বন্ধ করা যায় না। সব নারী যেন কোনো কথা না শুনে পিছিয়ে না পড়ে, সবাই যেন কথাকে এড়িয়ে সামনে এগিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জের তেউরাশিয়া গ্রামে গান বাজনা ও বাদ্যযন্ত্র নিষিদ্ধের নোটিশ ঘিরে সমালোচনা। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের। গান বাজনা নিষিদ্ধ করার কোনো সুযোগ বা কোনো বিধিবিধান নাই। এই তথ্যটা আপনাদের মাধ্যমে আমি পেলাম। আমি এখন বিষয়টি জানার চেষ্টা করছি এবং তদন্ত করে আমি ব্যবস্থা নেব। টি-20 বিশ্বকাপের ফাইনাল মহারণ আজ। কালো মাটির ফাঁদে নয়, অতীত থেকে শিক্ষা নিয়ে কিউই বধে ভারতের রণকৌশলে আমূল পরিবর্তন।